হযরত রুকনুদ্দিন বারবাকশার আমলে খান ও জিয়ালদা খাঁড়া দ্বারা নির্মিত। ওটা আগে শোনা শুনছি থাল বাড়িয়ে উঠতে, আমরা চোখে দেখিনি। আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা এই মুহূর্তে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি দেশের প্রাচীনতম একটি মসজিদ। তো আজকে এই মসজিদ সম্বন্ধে এই এলাকায় কিছু প্রচলিত কথা রয়েছে এবং এই মসজিদের সম্বন্ধে একটা বেশ মজার কাহিনী রয়েছে। এই মসজিদের ব্যাপারে সেই মজার কাহিনী এবং এই মসজিদটি সম্বন্ধে পুরো তথ্য আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। এই মসজিদটির নাম হচ্ছে মজিদবাড়িয়া শাহী মসজিদ। 15 শতকের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং প্রত্নতত্ত্বিক স্থানটি অবস্থিত দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া গ্রামে। মসজিদটি প্রথম ইটের ভবন যা সুলতান রুকনুদ্দিন বরবাক শাহের শাসনামলে নির্মিত। সুলতান রুকনুদ্দিন বরবাক শাহের শাসনামলে তার মন্ত্রী খান-ই আজম উজায়ের খান 870 হিজরিতে অর্থাৎ 1465 থেকে 1466 খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। 1584 সালের এক ঘূর্ণিঝড়ে বাকলা চন্দ্রদ্বীপ অঞ্চলের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সময় এলাকাটি ছিল চন্দ্রদ্বীপের রাজা কন্দ্রপর নারায়ণ রায়ের শাসনাধীন। তিনি বাকলায় তার রাজধানীও সরিয়ে নেন। প্রাকৃতিক দুর্যোগে এবং পর্তুগিজ জলদস্যুদের কারণে এই অঞ্চলে মুসলিম প্রধান গ্রামগুলো জলশূন্য হয়ে পড়ে এবং এলাকায় জঙ্গলে ঢেকে আবার সুন্দরবনের অংশ হয়ে যায়। এর পরবর্তীতে এই এলাকা আবার চাষ করার পরিকল্পনা করা হয়। মসজিদটি পুনরাবিষ্কার করে বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট হেনারি বেভারিজ। মসজিদটি পরিদর্শন করেন 1904 সালে। বাকেরগঞ্জ বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট নিকোলাস বিটসন বেলের অধীনেই মসজিদের অভ্যন্তরীণ অংশ সংস্কার করা হয়। এলাকাটি তখন স্থানীয়দের দ্বারা মসজিদ বাড়ি বা মসজিদ বাড়িয়া নামে পরিচিত হয় এবং পরে মসজিদ বাড়িয়ায় পরিণত হয়। যদিও কেউ কেউ দাবি করেন মসজিদ নামের স্থানীয় একজন চেয়ারম্যানের নামে মসজিদের নামকরণ হয়েছে। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। তো বন্ধুরা, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মালগুলো থোয়া রয়েছে এটা আংশিক এটাকে সংস্কার করা হয়েছে, অর্থাৎ এইগুলো ছিল এই যে পাশের যে দরজার মতো দেখতে সেখানে কিন্তু অনেক পুরানো, যার কারণটা পরিবর্তন করা হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দান বক্স, যে সিন্দুক আগের আমলে বলা হতো, সেই সিন্দুকের একটি দান বক্স এখানে রয়েছে। এবার আমরা আস্তে আস্তে মসজিদটির ভিতরের দিকে যাচ্ছি। তো আপনারা দেখেন এই যে পাশের প্রাচীর দেখতে পাচ্ছেন ওয়াল, এই প্রাচীর প্রায় 4 হাতেরও বেশি চওড়া, যে কারণে বাহিরে যত গরম থাকুক না কেন আমরা যখন ভিতরে প্রবেশ করেছি মসজিদের ভিতরে একবারে অনেক ঠান্ডা একটি পরিবেশ, সুন্দর একটি পরিবেশ ছিল। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ভিতর থেকে এক গম্বুজ বিশিষ্ট যে সম্পূর্ণ ইট দিয়ে নির্মিত, কত সুন্দরভাবে নির্মিত এই এত পুরানো মসজিদটি এখনো সেই মসজিদবাড়িয়া নামক স্থানে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও এই মসজিদের এলাকাভিত্তিক প্রচলিত রয়েছে যে এখানে সামনে এই মসজিদের একটি দিঘি রয়েছে, সেই দিঘিতে নাকি এখানে অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানের সময় এখানে সেই দিঘি থেকে অলৌকিকভাবে এই অনুষ্ঠানে যত মালামাল লাগতো সেই মালগুলো উঠতো। তো আবার যখন অনুষ্ঠান শেষ হয়ে যেত মালগুলো দিঘিতে রাখলে মালগুলো গায়েব হয়ে যেত। পরবর্তীতে কোনো এক সময় এক অনুষ্ঠানে একটি মাল কেউ রেখে দেয়, যে কারণে মালগুলো আর গায়েব হচ্ছিল না। পরবর্তীতে এলাকাবাসী জানাজানি হলে কেউ একজন আবার ওই মালটা রাখার পরে এই মালগুলো গায়েব হয়ে যায়। এরপর থেকে এই দিঘিতে আর কখনোই এই মালগুলো ওঠেনি অনুষ্ঠানের সময়। তো বন্ধুরা, এটা প্রচলিত কথা, এটা শোনা কথা। তো এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন ইনি প্রায় 19 বছর এই মসজিদের খাদেম হিসেবে রয়েছেন, দায়িত্ব পালন করছেন। এছাড়াও আপনারা একটা ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে সকালবেলা বাচ্চাদের আরবি পড়ানো হয়। তো খুবই সুন্দর একটি মসজিদ এবং এত পুরানো একটি মসজিদ এখনো কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই মুরব্বী হচ্ছে এই জায়গার খাদেম, তিনি প্রায় 19 বছর যাবত এই জায়গার খাদেমে নিযুক্ত আছে। মুরব্বী এইটার এই মসজিদটা কিভাবে কি হয়েছে বা কিভাবে আইছে একটু বলেন। আমি হযরত রুকনুদ্দিন বারবাকশার আমলে খান ও জিয়ালদা খাঁড়া দ্বারা নির্মিত। এইনে বেশি এইলে দুজন আল্লাহর ওলির মাজার আছে। এই মানুষের চতুর্দিকে মানুষ টাকা পয়সা মানত করে, গরু ছাগল অনেক জিনিস মানত করে এই জায়গায়। আটার দিঘি আছে ওই পাশে, ওরা অনেক বড় ছিল, ছোট সরকার কাটাইছে। ওরা আগে শোনা শুনছি থাল বাড়িয়ে উঠতে, আমরা চোখে দেখিনি। আচ্ছা।
তো বন্ধুরা, আপনার খাদেমের কথার পরে এই যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে সেই মসজিদের দিঘি ছিল, যেটি এখন আসলে অনেক ছোট হয়ে গিয়েছে। এলাকাবাসীর দাবি এই দিঘিটি নাকি অনেক অনেক বড় একটি দিঘি ছিল। তো বন্ধুরা, মজিদবাড়িয়া মসজিদটি আপনাদের কেমন লাগেছে এবং এরকমের আরো ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকমের আরো তথ্যবহুল অনেক কিছু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।